আপনার আরেকটা বিষয় আছে আপনারা নিয়ে অনেক বেশি আপনিও অনেক কথা শুনেছেন। আপনি ফারুক ভাইকে নিয়ে এসেছিলেন বলতেই হবে। মানে আপনি নিশ্চয়ই তাকে ক্যাপাবল মনে করেছিলেন বলে ফারুক আহমেদ এসেছিলেন ক্রিকেট বোর্ডে। অনেক কাজও করেছেন, স্বীকার করতে হবে। কারণ সেই সময়টা যে দেশের পরিস্থিতি ছিল, যে লিগগুলো তিনি চালু করেছেন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন কিংবা প্রিমিয়ার ক্রিকেট, মানে বিপিএল এর কথাও যদি বলি, ওই সময় কে বিনিয়োগ করবে? ম্যাক্সিমাম ক্লাব আমরা জানি বেক্সিমকোর আন্ডারে তারা চলে গেছেন, দেখবেন না, কিন্তু কোনো ক্রিকেট কিন্তু বন্ধ ছিল না ওই সময়। কিন্তু যেভাবে ফারুক ভাইকে সরানো হয়েছিল ওই সময়টা, ফারুক আহমেদকে, এটা নিয়ে অনেক সমালোচনা আছে, তার প্রতি অনাস্থার কথা বলা হয়েছে, কনস্টিটিউশন অনাস্থার কথা নেই। আপনি এই জায়গাটা কি মনে করেন, যে এখন কি মনে করেন যে ওইভাবে সরানোটা একটু ভুল ছিল ওই সময়? কনস্টিটিউশনে অনাস্থার কথা নেই, কিন্তু অনাস্থার ভিত্তিতে তো ওনাকে সরানো হয়নি। তদন্ত রিপোর্টও ছিল। আমাদের একটা সত্যানুসন্ধান কমিটি আমরা করেছিলাম বিপিএল নিয়ে, সেটার রিপোর্টের ভিত্তিতে। অনাস্থা অবশ্যই একটা নিয়ামক হতে পারে, কিন্তু সেটা কোনো সিদ্ধান্ত গ্রহণের ইয়া ছিল না। এবং আপনি যদি দেখেন, আমরা ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্টকে অপসারণ করি নাই। আমরা নিয়মের মধ্যে থেকে, কনস্টিটিউশনের মধ্যে থেকে এনএসসির পরিচালক হিসেবে যে মনোনয়ন শব্দটা তো খুব স্পষ্টভাবেই বোঝা যায় যে মনোনয়ন দেওয়ার এখতিয়ার যার, মনোনয়ন ফিরে নেওয়ার এখতিয়ারও মন্ত্রণালয়ের ছিল, এবং সেই এখতিয়ার অনুযায়ী কিন্তু, তো সেই পরিবর্তনের ক্ষেত্রে কোনো ধরনের নিয়ম কিংবা কনস্টিটিউশন আমরা লঙ্ঘন করিনি, এবং সেটা কোর্টেও চ্যালেঞ্জ হয়েছিল, কোর্টেও টেকেনি স্বাভাবিকভাবেই, যেহেতু আমরা কোনো প্রকার। তারপরে বোর্ডে আমরা মনোনয়ন দিয়েছি আরেকজনকে, বোর্ড সেখান থেকে প্রেসিডেন্ট নির্বাচন করেছে। বুলবুল ভাই নির্বাচিত হয়ে এসেছেন, ফারুক ভাইও নির্বাচিত হয়ে এসেছিলেন প্রথমে। তো প্রেসিডেন্টকে হস্তক্ষেপ করা অপসারণ, দ্যাট ওয়াজ নট দ্য কেস। তো আমরা এই বিধিবদ্ধ ইয়ার মধ্যে থেকে কাজ করার চেষ্টা করেছি। তবে এটা জাস্ট আমাদের একটা সিদ্ধান্তের পুনর্মূল্যায়ন ছিল, পুনর্বিবেচনা ছিল, যে আমরা যাকে ডিরেক্টর হিসেবে মনোনয়ন দিয়েছি, পারফরমেন্স বলেন এবং বিপিএল বলেন, অন্যান্য সব কিছু মিলিয়ে আমরা সে সময় মনে করেছি যে সেই মনোনয়নটা আমাদের উইথড্র করা উচিত, এবং আমরা সেটা করেছি। এবং বোর্ড ওয়াজ নট, খেলাগুলো চলেছে, ফারুক ভাইয়েরও, মানে প্রত্যেকটা মানুষের তো ভালো দিক খারাপ দিক সবই আছে। ফারুক ভাই খুব অ্যাক্টিভলি কাজ করতেন, আমি যেটা দেখেছি। যে আপনি যে বললেন যে বিপিএলটা আয়োজন করতে পারা একটা টার্মোয়েলের পরে, তারপর ডিভিশনের ক্রিকেটগুলো চালু করতে পারা, কিন্তু বোর্ডটা অ্যাজ এ টিম আকারে ওয়ার্ক করছিল না। মনে হচ্ছিল যে একজনই কাজ করছেন, এবং স্বেচ্ছাচারিতার অনেকগুলো বিষয় এসছে। তো সেই জায়গা থেকে তখন আমরা আমাদের সিদ্ধান্তটা পুনর্বিবেচনা করেছি। কিন্তু সেই ফারুক ভাইকে প্রশ্নটা এই জন্য করছি যে ফারুক ভাইয়ের কথা কিন্তু আবার শোনা যাচ্ছে। ফারুক আহমেদের ক্লাব থেকে তিনি কাউন্সিলর হয়েছেন, ইলেকশন, আজকে তিনি মনোনয়নও নিয়েছেন সম্ভবত, মানে ইলেকশন করছেন তিনি, আবার হয়তো বিসিবিতে ফিরবেন তিনি। মানে সেই জায়গাটা তখন কি দাঁড়াবে, কনফ্লিক্ট করবে কিনা? উনি তো নিষিদ্ধ না, উনি তো ক্রিকেট বোর্ড থেকে নিষিদ্ধ না, এবং নিয়ম অনুযায়ী একজন কাউন্সিলর ইলেকশন করতেই পারেন। ওরা যদি নির্বাচন করে প্রেসিডেন্ট হন গণতান্ত্রিক প্রক্রিয়ায়, সেখানেও আমাদের কিছু বলার থাকবে না। এটা নির্বাচনের প্রক্রিয়া। আমরা আমাদের নমিনেশনের ক্ষেত্রে আমরা আমাদের সিদ্ধান্তটা নিয়েছি। তখন একজন যদি নির্বাচিত হয়ে আসেন, তার ব্যাপারে তো আমাদের দায়িত্ব, মন্ত্রণালয়ের দায়িত্ব হচ্ছে তাকে সহযোগিতা করে যাওয়া। তো ওনাকে তো আর কোনো কোথা থেকে কোনো জায়গা থেকে নিষিদ্ধ করা হয় নাই। ফলে আমি এটা ওয়েলকাম করি যে উনি এখনও আগ্রহী কাজ করতে, অ্যান্ড এটাই প্রফেশনাল অ্যাপ্রোচ হওয়া উচিত। এবং আমার মনে হয় যে এই যে আমাদের ক্রিকেট অ্যারেনায় কাজ করার ক্যাপাসিটি যাদের আছে, সবাইকে যদি আপনি দেখেন, ক্রিকেট বোর্ডের কতগুলো বড় বড় ডিপার্টমেন্ট আছে, এগুলো চালানোর জন্য তো আপনার যোগ্য লোক লাগবে। ফলে তারা যদি সবাই আসেন, তাহলে তো একটা বেস্ট বোর্ড হয়। এবং তারা যদি একসাথে কাজ করতে পারেন, তাহলে বাংলাদেশের ক্রিকেটের উন্নতি হতে বেশি দিন লাগবে না।